ডিয়ার স্টুডেন্টস, আমি গণেশ পাল লার্ন ইজি অনলাইন প্ল্যাটফর্মে আমি বাংলা পড়াই। পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরির পরীক্ষায় যে ধরনের বাংলা ব্যাকরণ এবং নির্মিতি অর্থাৎ রাইটিং আছে আমাদের চর্চা করতে হবে এবং আমাদেরকে তৈরি হতে হবে, তার প্রত্যেকটি কোর্সকেই আমি খুব যত্ন সহকারে তোমাদের কাছে উপস্থাপন করতে পারি, অর্থাৎ চেষ্টা করি বলা যেতে পারে। এখন যারা লার্নিজির সঙ্গে যুক্ত আছো তারা লার্নিজির পড়ানোর পদ্ধতি কি সেটা তোমরা জানো, কিন্তু যারা নতুন এই ভিডিওটি দেখছো যে লার্নিজিতে আমি অ্যাডমিশন নেব কেন, কিভাবে পড়ানো হয়, বাংলা সাবজেক্টটা কি সত্যি সত্যি এখানে অনলাইনে হবে, হলে কতখানি হবে, অফলাইনের বিকল্প কি নাকি পরিপূরক, তো আমি কিভাবে তোমাদেরকে পড়াবো, আগামী যে ক্লার্কশিপ মেন পরীক্ষা হবে, মিসলেনিয়াস মেন হবে এবং ডাব্লিউবিসিএস তো প্রত্যেক বছরই হয়, আগামী বছরও হবে। তাই প্রত্যেকটি পরীক্ষার মেনে যে ধরনের বাংলা থাকে, বাংলা সাবজেক্টটা তো মূলত মেনেতেই থাকে। অনলাইনে কিভাবে পড়ানো হবে? প্রথম কথা, আমাদের কাছে সবার কাছেই ইন্টারনেট এবং ল্যাপটপ বা ডেস্কটপের মতো গেজেট রয়েছে, এবং লেখার জন্য আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে ব্ল্যাকবোর্ডে ইউজ করি না। যে ব্ল্যাকবোর্ড ইউজ করব, স্যার দেখতে পাবো কি না, না ব্যাপারটা তা নয়। আমাদের কাছে যে এরকম পেন ট্যাব থাকে সেগুলো আমরা ইউজ করি, এবং সেগুলো ইউজ করলে কি হয়, স্ক্রিনে লেখাটা পড়বে এবং তুমি তোমার মোবাইলে লেখাটা দেখতে পাবে, তাই দেখতে কোনো অসুবিধা নেই। ইন্টারনেটের দিক থেকে আমাদের কাছে সকলের কাছেই রয়েছে হাই পাওয়ারফুল ব্রডব্যান্ড কানেকশন। ন্যাচারালি আমাদের নেট থেকে কোনো সমস্যা হবে না। যদি তোমাদের মোবাইলের নেট সার্ভিস ভালো থাকে তাহলে তোমরা ক্লাসটা খুব ভালো করেই করতে পারবে। এবার এ তো গেল টেকনিক্যাল এরিয়া। আলটিমেট ক্লাসটা কিভাবে হয়? ক্লাসটা আমাদের হবে ক্লাস ওয়ান ক্লাস প্লাস অ্যাপে, এবং সেই ক্লাস প্লাস অ্যাপের মধ্যে দিয়ে তোমরা ক্লাসটা করবে। যখন তুমি জয়েন করবে আমি তোমাদের কাছে স্ক্রিনটা শেয়ার করে দেবো আজকে কি পড়াবো। ধরা যাক আমি আজকে পড়াবো প্রতিবেদন পড়াবো। কি প্রতিবেদন পড়াবো? সম্পাদকীয় প্রতিবেদন পড়াবো। তোমার কাছে স্ক্রিনে আমি একটা সম্পাদকীয় প্রতিবেদনের নমুনা দিয়ে দিলাম, এবং আমি বলতে থাকলাম যে সম্পাদকীয় প্রতিবেদন কি, কে লেখেন, কি উদ্দেশ্যে লেখেন এবং কিভাবে লেখেন, পরীক্ষায় কত শব্দের মধ্যে লিখতে হয়, আমরা কিভাবে লিখব। এরকম একটি নমুনা উত্তর, সম্পাদকীয় প্রতিবেদনের সম্পূর্ণ নমুনা উত্তর তোমার সামনে উপস্থাপন করা থাকলো। তুমি কিন্তু তোমার মোবাইলে এই লেখাটা দেখতে পাচ্ছ। এই লেখাটাকে দরকার হলে বাড়িয়ে দেওয়া যাবে, বড় করা যাবে অক্ষরগুলোকে, সব ঠিক আছে। আশা করছি তোমরা দেখতেও পাচ্ছ এমনিতেই। এই লেখাটা দিয়ে আমি তোমাকে সম্পাদকীয় প্রতিবেদন সম্পর্কে সমস্ত তথ্য এবং ধারণা দিয়ে দিলাম, এবং এই নোটটি পিডিএফ আকারে তোমার কাছে চলেও যাবে, যে অ্যাপের মধ্যে দিয়ে যাবে, অথবা তুমি আমাদের সঙ্গে যুক্ত হলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে থাকবে সেই গ্রুপের মধ্যে দিয়েও যাবে। তাহলে তুমি যে নোটটাকে নিয়ে ক্লাসটা বুঝলে সেই নোটটা তোমাকে দেওয়া হলো। কিন্তু এখানে শেষ নয়। তোমাকে আমি এই ক্লাসটা করালাম, সম্পাদকীয় প্রতিবেদন কি বোঝালাম, বোঝানোর পরে আমি তোমাকে একটা হোম টাস্ক দিয়ে দিলাম গ্রুপের মধ্যে, তুমি যে গ্রুপে আছো। কামিং উইকের ক্লাসের আগে তুমি ওই হোম টাস্কটি লিখে পিডিএফ করে ওই গ্রুপে জমা করবে। ক্লাস করতে করতে তোমাদের খাতাগুলো আমরা অ্যানালিসিস করব ক্লাস চলাকালীন। যদি ছাত্রছাত্রী অনেকেই লিখে থাকে, দেখা যাচ্ছে যে 100 জন ছেলে মেয়ে হোম টাস্ক জমা দিয়েছে, স্বাভাবিকভাবেই তখন আমরা একটা ক্লাসের মধ্যে হোম টাস্ক শুধু করতে গেলে বা চেক করতে গেলে অনেক দেরি হবে। তাই ছাত্রছাত্রীর সংখ্যা খুব বেশি হয়ে গেলে যারা লিখছে, তখন আমরা ক্লাসের আগে তোমাদের হোম টাস্কগুলো চেক করে তোমাদের গ্রুপে দেওয়া থাকবে। ক্লাস চলাকালীন তোমাদের হোম টাস্ক সম্পর্কে কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে তুমি তোমার খাতাটা সম্পর্কে বলবে। আমার কাছে সেই কপি আছে, আমি সেই কপি ওপেন করব
এবং তুমি তোমার প্রবলেমটা বলে সলভ করে নেবে। এইভাবে প্রতিবেদন, সারমর্ম, বঙ্গানুবাদ যেগুলো মিসলেনিয়াসে আছে, WBCS এ পত্র আছে, বোধ পরীক্ষণ আছে, এর প্রত্যেকটি বিষয়ের ক্লাস চলতে থাকবে। প্রত্যেকটা সপ্তাহে আমরা এইভাবে তোমাদেরকে তৈরি করার চেষ্টা করে থাকি। এটা গেল ডেসক্রিপটিভ পার্ট বা রাইটিং ব্যাপারটা। দেন হচ্ছে আমাদের মিসলেনিয়াস মেনে কিন্তু গ্রামার আছে। 30 নম্বরের গ্রামার থাকে। সেই গ্রামার ক্লাসগুলো কিভাবে হবে? গ্রামারের প্রত্যেকটি অধ্যায়ের পিপিটি বা পিডিএফ আমাদের কাছে বানানো আছে, আমার কাছে বানানো আছে। ধরা যাক আমি তোমাকে এখন দেখাচ্ছি একটা সন্ধির অধ্যায়। সন্ধির জন্যে আমার কাছে টোটাল মেটেরিয়ালটা ডিটিপি করা আছে। আমি অফলাইনে তোমাকে যদি পড়াতাম, ব্ল্যাকবোর্ডে লিখতাম, আমাকে এখন লিখতে সময় লাগবে না। আমার কাছে সবই রেডি আছে। আমি শুধু বুঝিয়ে বুঝিয়ে তোমাকে চলে যাব। স্ক্রিন প্রেজেন্ট করা থাকবে, মোবাইলে তুমি দেখতে পাবে। আমি শুধু পেনটা সিলেক্ট করে তোমার কাছে এই পেজে লিখবো, আবার মুছবো, লিখবো, আবার মুছবো, এইভাবে তোমাদের গ্রামারের ক্লাসটা হবে। এবং প্রত্যেকটি গ্রামারের ক্লাসের এগেনস্টে তোমার কাছে আমার মেটেরিয়ালটা চলে যাবে। এই সন্ধির ক্লাসটা তোমাকে আমি করাবো, বোঝাবো, এবং এটিকে আমি পিডিএফ আকারে তোমাকে দিয়েও দেব। এইভাবে ব্যাকরণের অধ্যায়গুলো আমরা শেষ করব। কেমন? প্রত্যেকটি অধ্যায়কে দেখো, এটা এরকমভাবে স্বরসন্ধির সমস্ত সূত্র এবং সমস্ত এক্সাম্পল যতটা আমাদের দরকার, আমরা সেগুলো একদম নিপাতন সন্ধি পর্যন্ত করা রয়েছে। এরকমভাবে ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে হবে। আচ্ছা, এবার ব্যাকরণ তো হয়ে গেল, শিখলাম আমরা। শিখলে তো ভুলে যাব, তাহলে তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্যে গ্রামারের সেট, WPSC মিসলেনিয়াস মেন, মেয়েদের যে ICDS একটি পরীক্ষা হয় তার মেন, যে সমস্ত পরীক্ষায় মেনেতে গ্রামার আছে তার জন্যে প্রচুর প্র্যাকটিস সেট রেডি করা আছে। যে প্র্যাকটিস সেটগুলোর সঙ্গে কোনো প্রতিষ্ঠানের কোনো বইয়ের, কোনো নোট বইয়ের, কোনো গুগল পেজের কোনো সম্পর্ক নেই। একদম স্বতন্ত্র প্র্যাকটিস সেট, যেগুলোতে দেখো এক কথায় প্রকাশ 10টি, বাগধারা সহযোগে বাক্য রচনা 10টি। এগুলোর মেটেরিয়ালটা আমি ওপেন করে তোমাকে সলভ করে দেবো, আনসারগুলো ক্লাসে বলে দেবো, ব্যাখ্যা করে বলে দেবো। যা লেখার প্রয়োজন হবে সেগুলোকে সম্পূর্ণভাবে স্ক্রিনেই লেখা হবে। হুম, এটা পিপিটি আছে, আমি পিডিএফ করলে এখান থেকে খুব সহজেই পেন নিয়ে তোমাকে সিলেক্ট করে লিখে দিতে পারবো। তো বাগধারা দিয়ে তোমাকে বাক্য রচনা করতে দিলাম, তুমি চেষ্টা করলে, পারলে না, আমি উত্তর করে দিলাম। তুমি তোমার খাতাতে এগুলোকে লিখে উত্তর সাজিয়ে নিলে। ধরা যাক ভিন্নার্থক শব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আছে। ধরা যাক সন্ধি বিচ্ছেদের কিছু প্রবলেম দিয়ে রেখেছি, কিছু ব্যাসবাক্য সহ সমাসের কিছু প্রবলেম দিয়ে রেখেছি, কিছু অশুদ্ধি সংশোধন দিয়ে রেখেছি। তোমরা জানো যে এক কথায় প্রকাশ, বাগধারা, অশুদ্ধি, এগুলো লাস্ট মিসলেনিয়াসের এক্সামেতে মেনেতে পরপর এসেছে। তা বলে এরকম নয় যে সন্ধি আসবে না বা সমাস আসবে না, ওই টপিকগুলো চেঞ্জ করে দিয়ে অন্য টপিক ঢুকে যেতে পারে। মূলত পিএসসি যে যে টপিকের ওপর মেনের কোয়েশ্চেন করে সেই টপিকগুলোর ওপর রয়েছে প্রচুর প্র্যাকটিস সেট। পরীক্ষার আগে পর্যন্ত আমরা সেই প্র্যাকটিস সেটগুলোকে করব। প্রথমত আমরা গ্রামারগুলোকে চ্যাপ্টার ওয়াইজ শিখব, তারপরে প্র্যাকটিস সেটগুলোকে প্র্যাকটিস করে নেব। তাহলে একদিকে আমরা রাইটিং করতে পারলাম, হোম টাস্ক চেক করাতে পারলাম, তোমার খাতার পিডিএফে বানান ভুল থাকলে আমি লিখে দিলাম, তোমার খাতা সম্পর্কে মন্তব্য করে তোমার খাতায় লিখে দিলাম লাল কালি দিয়ে, তোমার খাতাটা চলে গেল তোমার কাছে। অফলাইনে খাতা দেখলে তুমি যে সুবিধাগুলো পেতে অনলাইনেও ঠিক সেই সুবিধাগুলোই পাবে। অন্যদিকে ব্যাকরণ পোর্শন, চ্যাপ্টার ধরে ধরে ব্যাকরণগুলোকে করানো হবে। তারপরে ব্যাকরণগুলোকে চর্চায় রাখার জন্য, ভুলে না যাওয়ার জন্য থাকছে প্রচুর প্র্যাকটিস সেট, সেগুলোকে প্র্যাকটিস করানো হবে। এইভাবে লার্ন ইজি প্ল্যাটফর্মে বাংলা পড়ানো হচ্ছে। তোমরা যদি মনে করো লার্ন ইজিতে অ্যাডমিশন নেবে, তাহলে অবশ্যই এই পদ্ধতিটাই দেখতে পাবে। যদি না পাও, তাহলে ভুলবশত যদি অ্যাডমিশন নিয়ে ফেলো, তারপরে দেখছো যে নেই, সরাসরি আমাদেরকে বলবে, স্যার আপনি তো ভিডিও এরকম বলেছিলেন, কিন্তু ক্লাসটা তো এরকম হচ্ছে না। এটা বলতে পারো, এটা বলতে পারবে, এই গ্যারান্টি দিচ্ছি, এটা বলতে পারবে। এটা নিয়ে কোনো দ্বিচারিতা নেই, যেরকমভাবে বললাম ঠিক সেভাবেই ক্লাস হবে। সিদ্ধান্ত নাও খুব তাড়াতাড়ি। অবশ্যই এখানকার প্রত্যেকটি স্যার ম্যাডাম রয়েছেন অত্যন্ত অভিজ্ঞ, চাকরির পরীক্ষায় পড়ানোর ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, এবং টেকনিক্যাল যে সমস্ত
ব্যাপারগুলো এখন রয়েছে সেগুলো মোটামুটিভাবে সবাই জানেন। তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই তোমরা যদি মনে করো লার্নিজের সঙ্গে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ।